This video is for educational purposes only. I am not a SEBI registered advisor and this is not a financial advice. Please do your own research. নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, আপনাদের মার্কেট বন্ধু। তো আজকে দেখে নিই আমাদের নিফটি এবং ব্যাংক নিফটি কিরকম মুভ করেছে এবং আগামী দিনে তাদের কিরকম অবস্থান থাকতে পারে। তো আজকে কিন্তু নিফটি নিজের যে রেগুলার যে দুদিনের যে তার যে স্লো ডাউন, যে আপার লেভেল থেকে যে বারবার সেলিং প্রেশার, সেটাকে ওভারকাম করে অনেকটাই আজকে আপওয়ার্ড মুভমেন্ট দেখিয়েছে। এই আপওয়ার্ড মুভমেন্ট দেখাবার পেছনেও অনেকগুলো ফ্যাক্টর আজকে কাজ করেছে। যেমন হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে মেটাল সেক্টরে কিন্তু ভালো গ্রোথ দেখা গেছে, যে সোনা এবং রূপা কিন্তু তাদের সর্বকালের হাইতে ট্রেড করেছে। এছাড়াও আপনার ফার্মা সেক্টরও ভালো আজকে গ্রোথ দেখা গেছে, কেননা যে ডোনাল্ড ট্রাম্পের যে উক্তি যে তিনি জেনেরিক মেডিসিনের উপর কোনো আর নতুন করে ট্যাক্স আরোপ করবেন না, এটা একটা ফার্মা সেক্টরকে ভালো বুস্ট দিয়েছে। এছাড়াও এর সাথে সাথে আপনার যে টিসিএস এর যে রেজাল্ট এসেছিল সেটাও এক্সপেকটেশনের থেকে একটু লো, কিন্তু তাও সেটা মোটের উপর খারাপ না। ওভারঅল পারফরমেন্স তার ভালোই ছিল। তারা এবছর এই কোয়ার্টারে তারা নেট প্রফিটের উপর 1.4% গ্রোথ দেখাতে পেরেছে। এছাড়াও আপনার আন্তর্জাতিক বাজারে হচ্ছে আপনার ইসরায়েল আর গাজার যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের উপর একটা যুদ্ধ বিরতির ঘোষণার কথা চলছে। তো যেটা ওভারঅল মার্কেটে একটা পজিটিভ সেন্টিমেন্ট গ্রো করেছে। আর এখনো পর্যন্ত আপনার যে ফেড রেট কাটের যে ব্যাপারটা, সেটার জল্পনা এখনো পর্যন্ত জিয়ে রয়েছে, সেই রেট কাটের সম্ভাবনার কথা এখনো জিয়ে রয়েছে। তো ওভারঅল একটা মার্কেটে পজিটিভ একটা ইঙ্গিত রয়েছে, সেই ইঙ্গিতের কারণে বাজারে একটা পজিটিভ ভাব রয়েছে। সেই পজিটিভ ভাবের জন্যই আজকে বাজার কিন্তু মোটামুটি একটা ভালো মুভ দেখিয়েছে। কিন্তু সেই মুভ দেখাবার ফলেও কিন্তু সেটা এখনো পর্যন্ত ততটা মুভ দেখাতে পারেনি যেটা থেকে বলা যায় যে আপনার এর গ্রোথ, যে তার ওভারঅল যে দুদিনের যে ডাউন ট্রেন্ড দেখিয়েছে, সেই ট্রেন্ডটাকে সে ব্রেক করে এগিয়ে গেছে। কেননা এখানে প্রথমেই বলেছিলাম যে এটা যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম করেছে, এই যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা ফর্ম করেছে, সেই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা কিন্তু এখনো পর্যন্ত সেটাকে সে ব্রেক দিতে পারেনি। সেই 25,200 ওপরের লেভেলে যতক্ষণ না গিয়ে সে সাস্টেইন করছে নিফটি, ততক্ষণ কিন্তু এটাকে বলা যাবে না যে এই ট্রেন্ডটাকে সে ব্রেক করেছে। তো এখনো পর্যন্ত কিন্তু এর প্রবাবিলিটি থাকবে যে নিচের দিকে ডাউন যেতে পারে। তো আমাদের সবসময়তেই এই মুহূর্তে এখনো পর্যন্ত আপাতত আগামী দিনগুলোতে দেখতে হবে যে সে এই ট্রেনটাকে ব্রেক করে ওপরের দিকে যেতে পারছে কিনা, ওপরের দিকে যেতে পারছে কিনা। যদি সে এখানে 25,200 লেভেলকে সাস্টেইন করে ওপরের দিকে যেতে পারে, তখন আমরা কিছু বাইং প্ল্যান করতে পারি। আমাদের সেক্ষেত্রে আমাদের এই লেভেল অবধি আমরা একটু বাইং প্ল্যান করতে পারি, কিন্তু তার আগে অবধি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে কিছু আমাদের দেখা যাচ্ছে না যে যে এই মুহূর্তে এই লেভেলের উপরে পর্যন্ত আমি রেখে বাইং করতে পারি। আর এখান থেকে কিন্তু এখনো পর্যন্ত নেগেটিভ অ্যাপ্রোচ কিন্তু থাকছে। এখন আগামীকালকে দেখা যাক যে নিফটি কিভাবে নিজের পজিশন নেয়। তো যদি এখন ইন্ট্রাডেতে আমি দেখি, তো ইন্ট্রাডেতে কালকে যেমন আমরা বলেছিলাম যে আমরা সেলিং অন রাইজে ট্রেড প্ল্যান করব। তো এখানে দেখা যাচ্ছে যে কালকে রাইজ তো হয়েছে, কিন্তু সেলিং এর সেই অর্থে কোনো অপরচুনিটি আসেনি। বলেছিলাম আমি 25,000-এর লেভেলে যদি ডাউন যায়, তাহলে আমরা নতুন করে সেল প্ল্যান করতে পারি। আর বলেছিলাম যে যদি 25,100 বা 25,200-র ওপরে যদি কোনো নতুন আমাদের সেলিং অপরচুনিটি তৈরি হয়, তাহলে আমরা সেল প্ল্যান করতে পারি। কিন্তু আজকে সেই রকম কোনো প্ল্যান, কোনো কোনো ইন্ডিকেশন আমরা পাইনি, সেই জন্য আজকে সেল এক্সিকিউট না করাটাই ভালো। এখানে বাইং এর কিছু অপরচুনিটি তৈরি হয়েছে, কিন্তু মনে রাখতে হবে যে সবসময় যে ট্রেডের কিন্তু একটা নিয়ম থাকে যে আপনাকে একটা প্ল্যান করে রাখতে হয়। সেই প্ল্যানের বাইরে গিয়ে যদি আপনি করেন কাজ, তখন সেক্ষেত্রে আপনি কিন্তু সেই প্ল্যানটাকে সঠিকভাবে এক্সিকিউট করতে পারবেন না। যেহেতু আমাদের টার্গেট ছিল যে আমরা সেল অন রাইজ করব, সেই অপরচুনিটি আমরা পাইনি, তো আজকে সেল করা হয়নি। তো সবসময় যে ট্রেড করতেই হবে এরকম কোনো মানে নেই। ট্রেড থেকে বিরত থাকাটাও একটা ট্রেডিং এরই পার্ট। ট্রেড না নিয়ে ট্রেড দেখাটাও একটা, মানে যে ট্রেডের অপরচুনিটির জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করাটাও কিন্তু ট্রেডিং এর একটা পার্ট। যাই হোক, এখানে এখনো পর্যন্ত কিন্তু ট্রেডিং এর আমরা যে আজকে বলেছিলাম সেল অন রাইজের জন্য সেই অপরচুনিটি ক্রিয়েট হয়নি বলে সেল এক্সিকিউট না করাটাই ভালো। তো এবার এর পর কি হতে পারে? এর পর হচ্ছে যে যেটা আপনাকে বললাম যে ডে ট্রেডিং, ডে তে যদি আমরা দেখি ডে চার্টে, তাহলে ডে চার্টে যদি দেখেন, তো ডে চার্টে কিন্তু এখানে একটা আপওয়ার্ড মুভমেন্ট দেখাচ্ছে, কিন্তু তাও কিন্তু সে তার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটাকে ব্রেক করতে পারেনি। যেহেতু সে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটাকে ব্রেক করতে পারেনি, কিন্তু এখনো পর্যন্ত বলা যাবে না যে এ
আপ ট্রেন্ডে যাচ্ছে। তো যদি এ 25,200 ওপরে সাস্টেন করতে পারে তাহলে আমরা 25,200 থেকে 450-এর মধ্যে স্ট্রিক্ট স্টপ লস দিয়ে তখন আমরা আপসাইডের দিকে চিন্তা ভাবনা করতে পারি। তো কালকে যদি আমরা দেখি চিন্তা করে, তো দেখুন এখানে কিন্তু নিফটি একটা পজিটিভ ইন্ডিকেশন দিয়েছে। দেখুন এখানে একটা কিন্তু ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন ফরমেশন দিয়েছে, এখানে কিন্তু একটা নিফটি ফ্ল্যাগ টাইপের ফরমেশন দিয়েছে। ফ্ল্যাগ প্যাটার্ন কিন্তু জেনারেলি আপওয়ার্ড মুভমেন্টের ক্ষেত্রে এই ক্ষেত্রে ধরে নেওয়া হয়, কেননা এটা হচ্ছে আপওয়ার্ড মুভমেন্ট, তারপর এই কনসলিডেশন ফেজ পার করার পরে এটা কিন্তু আবার আপসাইড মুভমেন্টের প্রবাবিলিটি থাকে যদি এই 25,200 লেভেলকে সাকসেসফুলি ব্রেক করে ওপরে যেতে পারে। আর যদি এ না যেতে পারে তাহলে তো আমাদের যেমন সেল অন রাইজের যদি অপরচুনিটি যেমন থাকার সেরকমটাই থাকবে। তো এখানে আপনাদেরকে বললাম যে যদি কালকে নিফটি এই 25,200 লেভেলকে ক্লিয়ারলি ব্রেকআউট দিয়ে দেখায় তখন আমরা 25,200 থেকে 25,450-এর মধ্যে আমরা চিন্তা ভাবনা করতে পারি বাইং এর জন্য। আর যদি এখান থেকে যদি ও সেলিং সিগন্যাল দেয় তাহলে আমরা এই হায়ার লেভেলে তার যে ইমিডিয়েট হায়ার যে অপশন আছে সেই হাইটাকে আমরা স্টপ লস রেখে আমরা এখানে সেলিং এর জন্য যেতে পারি। তো এটা গেল নিফটির ব্যাপার। এরপর যদি আমরা ব্যাংক নিফটির দিকে তাকাই তাহলে ব্যাংক নিফটি আজকে কিরকম পারফর্ম করেছে ডে চার্টে যদি আমরা দেখি, ব্যাংক নিফটিও কিন্তু আজকে গ্রিন তো ছিল কিন্তু মার্কেট কিন্তু খুবই ভোলাটাইল ছিল। মার্কেট আজকে গ্রিনে ক্লোজ দিল কিন্তু মার্কেট যথেষ্টই ভোলাটাইল ছিল। এও কিন্তু নিজের রেঞ্জ ব্রেক করে কিন্তু যে ট্রেন্ড চেঞ্জ করার মতো কিছু ব্যাপার দেখিয়েছে সেরকমটা কিন্তু নয়। এ কিন্তু এখনো নিজের রেজিস্ট্যান্স লেভেলেই ঘোরাঘুরি করছে এবং রেজিস্ট্যান্সকে ব্রেক করতে পারেনি। সেই জন্যে এখনই এই মুহূর্তে বলা খুবই মুশকিল যে আগামী দিনে এটা যে খুব পজিটিভ ব্রেকআউট দিয়ে এই মুহূর্তে বেরিয়ে যাবে সেটা বলা যাবে না। তো এই জন্য এই মুহূর্তে এই সপ্তাহের জন্য কিন্তু ওই সেল অন রাইজেরই হিসাবে আমরা চলবো। এবার এরপর যদি আমরা দেখি যে এইখানে আপনার যে ইন্ট্রাডে চার্টে যদি আমরা দেখি তাহলে দেখুন এখানেও কিন্তু ব্যাংক নিফটি কিন্তু কোনো ইন্ডিকেশন দেয়নি যে এখানে বাইং এর জন্য কোনো ইন্ডিকেশন দেয়নি। আমরা বলেছিলাম যে সেল অন রাইজ, তো সেল অন রাইজের এখানে ছোট ছোট অপরচুনিটি ক্রিয়েট হয়েছে কিন্তু সেগুলো ক্লিয়ার ইন্ডিকেশন নয় যেটা একটা ভালো আপনার অপরচুনিটি ক্রিয়েট করতে পারে। তো এখানে খালি একটাই পজিটিভ ইন্ডিকেশন আছে, তাও সেটা খুবই সামান্য, যে আপনার একই রেজিস্ট্যান্স লেভেলে দেখুন বারে বারে সে হিট করছে, একই রেজিস্ট্যান্স লেভেলে বারে বারে সে হিট করছে। যখন মনে রাখবেন যে একই রেজিস্ট্যান্স লেভেলে বারে বারে সে হিট করছে তখন কিন্তু সেই রেজিস্ট্যান্স লেভেলটা ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে। কেননা আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমে যখন এটা নেমেছিল ডাউনফলটা কিন্তু অনেকটা বেশি হয়েছিল এই রেজিস্ট্যান্স লেভেল থেকে, তারপর দেখুন আবার এই রেজিস্ট্যান্সে হিট করেছে, এই ডাউনফলটা কমেছে, আবার রেজিস্ট্যান্সে হিট করেছে, ডাউনফল কমেছে, আবার রেজিস্ট্যান্সে হিট করেছে, ডাউনফল কমেছে। ক্রমান্বয়ে কিন্তু এই রেজিস্ট্যান্স থেকে যে রিজেকশনটা, এই রিজেকশনের পরিমাণটা কিন্তু কমছে। তো প্রবাবিলিটি থাকে যে এটা ওপরে বেরিয়ে যাওয়ার, কিন্তু এর যে মেইন ট্রেন্ড, কেননা সবসময় লং টার্ম ট্রেন্ডটাই হচ্ছে মেইন ট্রেন্ড, সেই মেইন ট্রেন্ডটা যেহেতু এখনো পর্যন্ত খুব একটা বেশি পজিটিভ ইন্ডিকেশন এখনো পর্যন্ত নেই, সেই জন্য আমাদেরকে খুবই সতর্কভাবে ট্রেড নেওয়া উচিত। তবে ব্যাংক নিফটির ক্ষেত্রে আমি বলবো যে এর ক্ষেত্রে যদি এটা এখানে ব্রেক করেও যায় তাহলে আপসাইডের ক্ষেত্রে কিন্তু এখানে এত বেশি মাল্টিপল রেজিস্ট্যান্স রয়েছে, মাল্টিপল রেজিস্ট্যান্স আছে, মাল্টিপল রেজিস্ট্যান্স থাকার ফলে কিন্তু বারে বারে যদি আপনি আপসাইডের দিকে ট্রেড নেন তাহলে কিন্তু বারে বারে আপনার এখানে মার্কেট কিন্তু চপি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো বারে বারে আপনার স্টপ লস হিট করবে এবং আপনাকে লস বুক করিয়ে দিতে পারে। সেই জন্য আপসাইডের দিকে যদি আপনি ট্রেড নেন তাহলে কিন্তু আপনাকে স্টপ লস খুবই হিসাব করে রাখতে হবে, কেননা এখানে মার্কেট চপি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, মাল্টিপল রেজিস্ট্যান্স আছে, সেই জন্য আপনার স্টপ লস হিট হয়ে যেতে পারে। আর যদি সেল সাইডের ক্ষেত্রে তো এরকমই থাকবে, একই কথাবার্তা যে আপনার সেল অন রাইজই আপনার থাকবে হিসাব, এবং সেক্ষেত্রে যদি এখানে আপনি ভালো সেলিং অপরচুনিটি যদি পান তাহলে এখানে কিন্তু সেল ট্রেড নেওয়া যেতেই পারে। কিন্তু বাইং এর ক্ষেত্রে কিন্তু চিন্তা ভাবনা করে নিতে হবে, কেননা মাল্টিপল রেজিস্ট্যান্স থাকার কারণে কিন্তু এখানে আপনার স্টপ লস হিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো ব্যাপার সেই একই, এই এখনো পর্যন্ত সেরকম ক্লিয়ার ইন্ডিকেশন নেই, তবে বাইং প্রবাবিলিটির একটু বেশি সম্ভাবনা থাকছে, কিন্তু তবুও মূল ট্রেন্ড যেহেতু নেগেটিভ সেই জন্য আমরা নেগেটিভিটির কথাই বেশি চিন্তা করে সেল অন রাইজের দিকেই আপনার ইন্ডিকেশনটা থাকা উচিত বলে আমার মনে হয়। তো এই তো ছিল আজকে আপনার নিফটি এবং ব্যাংক নিফটির ব্যাপার। আমাদের চোখ থাকুক মার্কেটের উপরে, আর আপনাদের সকলের চোখ থাকুক মার্কেট এবং মার্কেট বন্ধুর উপর। ধন্যবাদ।